সিদ্দিক আকবর বলে, আমি যখন সিরিয়াস জমিনের মধ্যে ব্যবসা করতাম, একদিন আমি ওই সিরিয়াস জমিনের মধ্যে ইসরায়েল সম্প্রদায়ের একজন বড় ব্যক্তি ছিল, যেই ব্যক্তির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই ব্যক্তি আসমানি কিতাব সমূহে আমার নবীর পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে, ওই কিতাবগুলোর বড় আলেম ছিল, ওই কিতাবগুলোর বড় পণ্ডিত ওই ব্যক্তি ছিল। ওই ব্যক্তি যখন সেখানের মধ্যে অবস্থান করতেছে, আমি সিদ্দিক আকবর গিয়ে তার সাথে দেখা করলাম। দেখা করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আমার চেহারা দেখে বলে, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? সিদ্দিক আকবর বলে, আমি এসেছি কুরাইশ বংশের থেকে, আমি কুরাইশ বংশের লোক, আমি মক্কাতুল মুকাররমাত থেকে এসেছি। বলে, আপনি কি বনি তাইম গোত্রের নাকি? বলে, হ্যাঁ আমি বনি তাইম গোত্রের। এবার ওই ব্যক্তি বলতেছে, ওই পাদ্রী বলতেছে, হুজুর আমি আপনাকে একটা আবদার করতেছি, যদি কিছু মনে না করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আমার কাছে কি আবদার করবে? বলে, আপনি একটু আপনার জামাটা উল্টান, আমি আপনার জামার নিচে একটা জিনিস দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, কিরে বাবারে, তোমার লগে আমার মাত্র সম্পর্ক হইলো, এখন হেতে কো হেতে জামা উল্টে দেখো আপনার পেটের কিনা দিয়ে আপনার জামাটা একটু হালকা একটু উল্টান, আমি একটা জিনিস দেখবো, একটা চিহ্ন দেখবো। সিদ্দিক আকবর বলে, না এটা তো সম্ভব না, এটা কোন ধরনের কথা? কেউ যদি কাউকে বলে যে ভাই আমরা জামাটা একটু উল্টান, আমি একটু একটা জিনিস চাই এখানের বইতে, মানুষের কবে কিনে দেখি পাগল হয়ে গেছে এখানে, ঠিক কিনা? এখন সিদ্দিক আকবর উনি বলতেছে, কয় না, এটা কেন, কোন ধরনের কথা বলতেছেন আপনি? বলে, হুজুর আমি এজন্য বলতেছি, কারণ আমি কিতাবের মধ্যে যে পড়েছি, আখিরি জামানার মধ্যে সর্বশেষ পয়গম্বর যিনি কুরাইশ বংশ থেকে আসবেন, ওনার দুইজন সহযোগী হবেন, একজন হবে জওয়ান আর একজন হবে বৃদ্ধ। বৃদ্ধ যিনি হবেন তিনি একটু দুর্বল হবেন, ওনার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হবে এবং ওনার পেটের মধ্যে একটি চিহ্ন থাকবে। আর যিনি নওজোয়ান হবেন, উনি খুব বেশি ধর্মভীরু, খুব বেশি ন্যায়পরায়ণ শাসক হবেন। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে হযরত সিদ্দিক আকবর বলে, ঠিক আছে তাহলে আমি আমার জামাটা একটু উল্টাইতেছি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাটা উনি এইভাবে সামান্য একটু যখন উল্টালেন, আরোপ করলেন, জামা আলোক করার পরে ওনার নাভির উপরে একটি কালো বিশেষ চিহ্ন রয়েছে। এই চিহ্নটা ওই ব্যক্তি দেখে সঙ্গে সঙ্গে বলতেছে, আমি যেই ব্যক্তির কথা ধারণা করেছিলাম কিছুদিনের মধ্যে আল্লাহর প্রিয় নবীর প্রধান খলিফা হয়ে যাবে, আল্লাহর নবীর উজির হয়ে যাবে, আল্লাহর নবীর সহযোগী হবে, আল্লাহর নবীর কাছে কালিমা শরীফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তি হচ্ছেন আপনি আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সিদ্দিক আকবরের মনের মধ্যে খুব বেশি আনন্দ সঞ্চার হয়ে গেল।